খোঁজ নিয়ে দেখেন। আপনি হাদির যে মার্ডারার, যে হাদিরকে খুন করার উদ্দেশ্যে গুলি করেছে, তার ব্যাকগ্রাউন্ড দেখেন, তাকে জামিন করাইছে কে? কে তার দুইবার এই করছে? ব্যারিস্টার কায়সার কামাল সহযোগী ছিল, আমি অস্বীকার করব না। ব্যারিস্টার কায়সার কামাল, আমি বলি এটা শিশির মনির দুইবার তাকে আপনার জামিন করিয়েছে, এবং শিশির মনির এই কাজগুলো করেছে। আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি অসত্য বলছেন। কায়সার কামাল সহযোগী ছিল, সহযোগী উকিল। আমি একজন উকিল হিসেবে বলি, আপনার সময় বলবেন প্লিজ, আপনি বলবেন আপনার নিয়ম কি? নিয়ম হচ্ছে উকিল আপনি পরে জাহাঙ্গীর কবির নানকের সাথে বহুবার দেখা গেছে ফয়সালকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও ছিল ঘনিষ্ঠতা, অথচ তার মামলার উকিল বিএনপির কেন্দ্রীয় নেতা আইন বিশেষ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। গত বছর ৮ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি উদ্ধার করা হয়। ফয়সাল করিমের জামিনের জন্য আবেদন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী বেজ। শরীফ ওসমান হাদির ওপর গুলি করা ছাত্রলীগ নেতার আইনজীবী ছিলেন বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল। তিনি বিএনপি মনোনীত নেত্রকোনার সংসদ সদস্য পদপ্রার্থী। হাদির উপর বর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ 2024 সালের 8 নভেম্বরে ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে মামলা হয়। এরপর ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী 6 মাসের জামিনের আদেশ দেন। এরপর চলতি বছরের 12 অগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে 1 বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ।